প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, নির্বাচন ইস্যুতে আর কি বলবো, জামাতি ইসলাম জনগণের ভোটে জিতছে আর বিএনপি জিতছে চুরি কইরা। সমস্ত ভোট দাঁড়িপাল্লায় অনেক ব্যবধানে এগিয়ে। আমরা যেটা দেখতে পারছি বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিশ্বস্ত সোর্সের মাধ্যমে, এজেন্টরা যে ফলাফলগুলি নিয়ে আসছে বিভিন্ন কেন্দ্র থেকে, সেগুলিতেও তো আমরা দেখতে পারছি সবাই। কিন্তু এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোট কারচুপি, ভোট চুরির মাধ্যমে 9কে 6 বানানো, 6কে 9 বানানো, এগুলি মাধ্যমেই এই আমাদের যে ভোট, সেই ভোটটাকে 9-6 করা হয়েছে। সেগুলিকে 9-6 করেই বিএনপি চুরি করে, ভোট চুরি করে, ওই আওয়ামী লীগের মতোই আরেকটি ভোট চুরি, আরেকটি কারচুপির প্রহসনের নির্বাচনের মাধ্যমে বিএনপি জিতল, সরকার গঠন করতে যাচ্ছে। আর জামাতি ইসলামী জনগণের ভোট পেয়েও হেরে গেল। এই হচ্ছে বিএনপি। বিভিন্ন জায়গায় ফলাফলে কাটা ছেঁড়া করা হয়েছে। কাটা ছেঁড়া কইরা জামাতের ফল বিএনপিরে দিছে, বিএনপির ফল জামাতেরে দিছে। জেনে জামাত বেশি পাইছে সেটা আবার বিএনপির ঘরে দিছে। জেনে জামাত পাইছে, বিএনপি কম পাইছে, ওইটাকে কাইটা জামাতের ঘরে দিছে, এরকম। তো এই যে এরকম যে করলো, এরা কি আসলে আমি বুঝি না, এদের কি এই যে হুদার কথা মনে নেই? কমিশনার হুদা, ওর যে জুতার মালা পরানো হয়েছিল, মনে হয় মনে নাই। তো যাই হোক, এখন করণীয় কি? জামাতে ইসলামের করণীয় কি? সরকারে যাওয়া, এই কোনো রকম মূলা টোলা নিয়ে 70টা আসনের যে মূলা, সেই মূলা নিয়ে কি সরকারে যাওয়া উচিত হবে? উচিত হবে না। আমার কথা একদম স্পষ্ট। জামাতে ইসলামের উচিত শেষ পর্যন্ত লড়াই করা। এখনও তারা ওই ঘরের ভিতরে মনে হয় কম্বল গায়ে দিয়ে ঘুমায় আছে এই অবস্থায়। তাদের উচিত রাস্তায় আসা, এবং অলরেডি আমি যেটা দেখতাছি বিভিন্ন জায়গায় তারা পুনরায় গণনার যে আহ্বান সেটা জানাচ্ছে, এবং রাজপথে কর্মসূচি দেওয়ার যে আহ্বান সেটা তারা করতেছে। কিন্তু আর কত ধৈর্য? দিন তো যাচ্ছে, চলে যাচ্ছে। অবশ্যই আমি মনে করি জামাতকে এটা নিয়ে কঠিন কর্মসূচি খুব এই ভিডিও দেখার সাথে সাথেই ঘোষণা করা উচিত বলে আমি মনে করি। 1 মিনিটও দেরি করা উচিত না। এবং আমি মনে করি পুনরায় ভোট গণনা হইব আরও 70টা আসনে। আরও 70টা আসনে নিরপেক্ষভাবে ওই ভোট গণনা করতে হবে। একদম পরিষ্কার কথা। ভোট গণনা ছাড়া জামাতে ইসলামী ফল এত সহজে মাইনা নিলে হইব না, এত সহজে সংসদে যাইলে হইব না। কারণ এইখানে তো ভোট চুরি করা হয়েছে। আপনি ভোট দিছেন, আপনার ভোট চুরি করা হয়েছে, এটা কেন মাইনা নিবেন? এটা মাইনা নিলে তো হাসিনাই ভালো ছিল। তাইলে এইটার দরকার কি? তাইলে ইউনুসের দরকার কি? আর ইউনুস করে দেশ থেকে পালাইতে দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে এগুলি নাটক তো সহ্য করা হবে না। ইউনুস সাহেব, আপনার কোনো জায়গায় পালানোর কোনো রাস্তা নাই। এয়ারপোর্ট জামাতে ইসলাম, এয়ারপোর্ট, সকল এয়ারপোর্ট পাহারা দেন। জামাতের লোকদেরকে বলি, এয়ারপোর্টে পাহারা দেন, কেডা কোন জায়গায় যায় না যায় সব কিছু দেখেন। কোনো পালানো নাই। আজকে থেকেই পাহারা দেওয়া শুরু করেন। এয়ারপোর্টে ঘুমান খেতা কম্বল নিয়ে। পালাইতে ধরলেই ডাইরেক্ট অ্যাকশন। এইভাবে চলতে পারে না একটা দেশকে। এইভাবে মগের মূল্য পান নাই, এত ছাত্র এই জন্য রক্ত দেয় নাই। সুতরাং জামাতে ইসলামের উচিত সর্বশেষ পর্যন্ত লড়াই করে চাওয়া এবং লড়াইয়ে নামা। জামাতে ইসলাম এখন ঘরে কেন বসে আছে? লড়াইয়ে নামা উচিত জামাতে ইসলামের। আর কত ধৈর্য? এইসব সুশীলগিরি, আর কত সুশীলগিরি দিয়ে রাজনীতি হয় না। এরকম মূলা নিয়ে আমরা কত আমরা করবো? ভোট তো মানুষ দিছে, মানুষ তো ভোট দিছে। মানুষ ভোট দিয়ে আপনার তো সংসদ পর্যন্ত পৌঁছায় দিব না। মানুষ ভোট দিছে, সংসদ পর্যন্ত যাওয়ার দায়িত্ব আপনাকে সেটা নিশ্চয়তা করতে হবে। কর্মসূচি দেন এবং ভোটের ফলাফল পুনরায় গণনা করান। ইউনুস সরকার ক্ষমতা থেকে সইরা যাইব, বিদেশে আরামে যাইব গা, আমেরিকায় যাইব ইউনুস।
সেই সুযোগ হইব না। ইউনূস সাহেব পালাইতে পারবেন না, আপনার বাসা ঘেরাও করাইব বেশি কথা বললে। আর কমিশনার সাহেব আপনারে যেই নিয়ে থাকেন আপনি পালাইতে পারবেন না। এই নির্বাচন কমিশনার সিইসি ওই যাতে পালাইতে না পারে, কোথাও যাতে না যেতে পারে, জামাত ইসলাম ওরে খেয়াল রাখেন। এই যে ঢাকা ৮-এর এনসিপির ভাইদেরকেও বলি সাথে থাকেন, একদম মাঠে আছেন থাকেন মাঠে, সরবেন না, মাঠে সরবেন না, কর্মসূচিতে থাকেন। জামাতকে বলি কর্মসূচি অব্যাহত রাখেন। এই পর্যন্তই বার্তা ছিল। আল্লাহ হাফেজ, এবং কথা রাখেন, যা বলছি সেটাই করেন।